বন্ধুরা দেখুন আজকে এনেছে যে কালবাউস মাছ, একটু কালো কালো হয় দেখতে, অনেকটা রুই মাছের মতো কিন্তু একটু কালো। এই যে দেখুন, আর এই যে মাছের ঝোল হবে আজকে, এরকম বড় বড় ছিম, আর এই যে লাল, যেটা লাল লাল আলু, কাবলি আলু বলে, এটা দিয়ে ঝোল হবে মাছের। তো দেখতে থাকুন। এদিকে বন্ধুরা আমার ভাত নামানো হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আমি মাছটা ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা সব মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি আলুগুলো ভেজে নেব। আলুতে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা আলু ভাজাটা তুলে নিলাম, এবার সিমটাও ভেজে নেব। সিম ভাজাটাও হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। সবগুলো আমি ভেজে নিলাম, আলু সিম। যে বন্ধুরা দেখুন আমি সিমটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আমার এখন লাগবে এই যে একটু কালো জিরা ফোড়ন দেবো আমি, যেহেতু সিম দিয়ে রান্না করব। কালো জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর এখানে আদা জিরে লঙ্কা সব বাটা একসাথে দিয়ে দিলাম। আর আমি একটু টমেটো পেস্ট করে সেটাও দিয়ে দিলাম। হাফ টমেটো পেস্ট করে নিয়েছি। সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব। এখন আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে কষানো হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতন। আলুটা কষানো হয়ে গেছে, এখন সিমটা একটু কষিয়ে নেব। এইভাবে আলাদা আলাদা ভেজে যে কোনো সবজি নিলে খেতে দারুণ স্বাদ হয়। আমি এখন ঝোলটা দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ ছেড়ে দেব। বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন, এখন তো হালকা একটু গরম পড়ে যাবে, এটা কিন্তু গরমের জন্য রান্না। এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুপদের মিক্সার করে দিয়েছি আমি, আর আদা জিরে বাটা কালো জিরা ফোড়ন দিয়ে খুব সুন্দর এইভাবে ঝোলটা খেয়ে দেখবেন আপনারা, ভীষণ ভালো লাগে খেতে। আমরা পেঁয়াজ রসুন দিয়ে তো খাওয়াই হয়, এটা পেঁয়াজ রসুন ছাড়া একদমই। আর এখন তো এই রকমের সিম দিয়ে আলু দিয়ে বা কোনো কিছু দিয়ে, অন্য কিছু দিয়ে, লাউ দিয়েও ভালো লাগে। অন্যদিন আমি তো জিরা দিয়ে সব কিছু করি, জিরা ফোড়নে, আজকে আমি কালো জিরা দিয়েছি। আর এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে বেশি ভালো লাগে, আমার কাছে নাই তাই আমি দিলাম না। আচ্ছা বন্ধুরা দেখুন আমার আলু সিম দিয়ে পাতলা ঝোল কালবাউস মাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।